আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের আজকে হলো এই যে 20 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বরটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। ভূমির ব্যাসার্ধ, আচ্ছা এটা হলো 20 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ, তাহলে ভূমির ব্যাসার্ধ ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধ, ধরি স্তম্ভটি, চোঙাকৃতি স্তম্ভ বলেছে। হ্যাঁ, ধরি স্তম্ভটির ভূমির ব্যাসার্ধ, স্তম্ভটির ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটার। হ্যাঁ, ভূমির ব্যাসার্ধ আর মিটার। তাহলে বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, অতএব প্রশ্নানুসারে, আচ্ছা আর উচ্চতাও ধরলাম h, ভূমির ব্যাসার্ধ আর মিটার এবং উচ্চতা h মিটার, ঠিক আছে। এবারে অতএব প্রশ্নানুসারে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, তার মানে 2πr/h সমান 264, ঠিক আছে। আর এবং আয়তন 924 ঘনমিটার, এবং πr² সমান 924, ঠিক আছে, 924। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। এবারে আমি এটাকে এটা দিয়ে ভাগ করি, কেমন, πr² সমান 924 ডিভাইডেড বাই এটা ধরো 2πr/h সমান 264, এটা ভাগ করলাম। ভাগ করলে কি হবে, পাই কেটে গেল, এখানে আর কেটে একটা আর থাকলো, এইচ কেটে গেল, তাহলে উপরে একটা আর থাকলো, কেমন। তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2টা এপাশে চলে গেল, 924 গুণিত 2/264 হলো এত মিটার। আর ইজ ইকুয়াল টু হবে এত মিটার, কেমন। আচ্ছা, তাহলে এটা 2 দিয়ে এটা কাটি, 2 দিয়ে 1 3 2 32, এবারে 7 13 91, 7 দুগুণে 14, তাহলে এটা 7, তাহলে হলো আর ইজ ইকুয়াল টু 7 মিটার। তাহলে কি হলো, তাহলে কি লিখবো, যে স্তম্ভটির ভূমির ব্যাসার্ধ 7 মিটার, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, যদি কেউ কোথাও বুঝতে না পারো কমেন্টে জিজ্ঞেস করবে, আমি ঠিক তার উত্তর দিয়ে দেবো, কেমন। এখানে কমেন্ট করার জায়গা আছে, কোনো জায়গায় বুঝতে না পারলে কমেন্টে জিজ্ঞেস করবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক হলে CR/v এর মান কত লিখি। ভূমির ব্যাসার্ধ বলেছে r একক। আচ্ছা, 2 নম্বরটা ভূমির ব্যাসার্ধ দেওয়া রয়েছে, বক্রতলের ক্ষেত্রফল, আমরা এখানে এইচটা ধরি উচ্চতা সমান h, ধরি উচ্চতা সমান, চোঙের উচ্চতা সমান h একক। হ্যাঁ, উচ্চতা হলো h একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বলেছে c বর্গ একক, অতএব প্রশ্নানুসারে 2πr/h সমান c। আর বলেছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক এবং πr² সমান হলো v। তাহলে আমাকে বার করতে বলেছে CR/v সমান কত, CR
অতএব সি আর বাই ভি সমান কত হবে? সি মানে হলো এইটা, সি মানে 2 পাই আর এইচ ইন্টু আর বাই ভি মানে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে এখানে পাই পাই কেটে গেল, আর 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 স্কোয়ার, তাহলে দুটো আর কেটে গেল, এইচ কেটে গেল, তাহলে এটা কত পড়ে থাকলো? 2। তাহলে সি আর বাই এইচ এর মান হলো 2। বুঝতে পেরেছি? হলো। আচ্ছা 3 নম্বরেরটা বলেছে, 3 নম্বরের অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত তা লিখি। উচ্চতা 14 সেমি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল 200, ব্যাসার্ধ দেওয়া নেই। ধরি চোঙটির ব্যাসার্ধ 8 সেমি, ধরি চোঙটির ব্যাসার্ধ হলো 8 সেমি, 8 সেমি। উচ্চতা বলেছে 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে? 2 পাই আর ইন্টু এইচ মানে 14, এত বর্গ সেমি। আচ্ছা প্রশ্নানুসারে এইটা সমান, প্রশ্নানুসারে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 264 বর্গমিটার, তাই তো? তাহলে প্রশ্নানুসারে 2 পাই মানে 2 পাই আর ইন্টু 14 সমান হলো 264। অতএব আর সমান কত হবে? অতএব আর সমান হলো 264 বাই 2 গুণিত 14, 264 বাই 2 গুণিত 14 বাই পাইটা নিচে আসবে, পাই মানে 22-এর 7, তাহলে 22 গুণিত 7টা উপরে গেল। ঠিক আছে, এত সেমি, আর হলো এত সেমি, এত সেমি। তাহলে এটা কত হলো? 7 দিয়ে এখানে 2, 2 হলো। এবারে 2 দিয়ে 1 3 2, আবার 2 দিয়ে 6, 6 দুগুণে 12, 1 12 6 66, 22 দিয়ে কাটলে 3, তাহলে আর সমান হলো 3 সেমি। তাহলে আমাকে কি চেয়েছে? এখানে চেয়েছে চোঙটির আয়তন কত তা লিখি, 3 নম্বরের অঙ্কটা। অতএব চোঙটির আয়তন সমান, আচ্ছা 3 নম্বরের অঙ্ক লিখেছি, চোঙটির আয়তন, অতএব চোঙটির আয়তন সমান হলো পাই আর স্কোয়ার এইচ, আর মানে হলো এখানে আর পেলাম 3 স্কোয়ার, পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু এইচ হলো 14, এত ঘন সেমি, তার মানে হলো গিয়ে পাই মানে 22-এর 7 ইন্টু 9 ইন্টু 14, এত ঘন সেমি সমান 7 দিয়ে এটা কাটলো 2, 9 দুগুণ 18, 18 দুগুণে 36, 6 হাতে 3, 18 দুগুণে 36, 37, 38, 39, 396 ঘন সেমি। ঠিক আছে, চোঙটির আয়তন কত তা লিখি, 3 নম্বরের অঙ্কটা বলেছে হলো। আচ্ছা এবার হচ্ছে 4 নম্বরের অঙ্ক। 4 নম্বর বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত তা লিখি। দুটি লম্ববৃত্তাকার চোঙ, তাহলে উচ্চতার অনুপাত 1:2, তাহলে ধরি উচ্চতা, চোঙ দুটির উচ্চতা h1 h2, উচ্চতা h1 ও h2, আর ব্যাসার্ধ r1 ও r2। আচ্ছা এবারে হচ্ছে যে তাহলে প্রশ্নানুসারে অতএব h1 বাই h2 হলো গিয়ে 1/2, আর
R1/R2, R1/R2 হচ্ছে গিয়ে 3/4, না সরি, ভূমির পরিধির অনুপাত বলেছে। হ্যাঁ, পরিধির অনুপাত, পরিধি মানে কি 2πr, 2πr1/2πr2 সমান হলো 3/4, সমান 3/4। উচ্চতার অনুপাত 1:2, আর ভূমির পরিধির অনুপাত, ব্যাসার্ধ ধরেছি R1 R2, যাই হোক 2πr1/2πr2 পরিধি, তাহলে 2π কেটেই যাবে, তার মানে R1/R2 = 3/4। তাহলে তাদের আয়তনের অনুপাত কত? অতএব তাদের আয়তনের অনুপাত সমান, তাদের আয়তনের অনুপাত, হ্যাঁ, আয়তনের অনুপাত সমান কত হবে? আয়তন মানে πr1² h1/πr2² h2, ঠিক আছে? পাই কেটে গেল, তার মানে এখান থেকে r1² আচ্ছা, r1/r2 সমান 3/4, অতএব r1² সমান কি হবে? এটার স্কোয়ার, তার মানে 9/4×4=16, 3 × 9, 4×4=16, বুঝতে পেরেছি? এটা স্কোয়ার, এ পাশটাও স্কোয়ার হবে। তাহলে আর h1 h2 1/2, তাহলে r1²/r2² বসালাম 9/16 ইন্টু h1/h2 1/2, তার মানে 9/32, তার মানে আয়তনের অনুপাত কত হবে? 9:32, ঠিক আছে? বুঝতে পেরেছি, 9:32। আচ্ছা, আর বাকি হলো পাঁচেরটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলে চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি। আচ্ছা, তাহলে ধরো ব্যাসার্ধ ধরি, ব্যাসার্ধ সমান আর, চোঙের ব্যাসার্ধ সমান আর, ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা সমান h। তাহলে আয়তনের শতকরা কত পরিবর্তন হবে বলেছে, তাহলে আয়তন সমান কত হবে? আয়তন πr² হলো। এবারে বলেছে ব্যাসার্ধ 50% হ্রাস করা হচ্ছে, তাহলে ব্যাসার্ধ 50% হ্রাস করলে ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ হবে 50% মানে 1/2, তার মানে ব্যাসার্ধ ছিল r -r/2 হবে, এটা বুঝতে পারি নিশ্চয়ই। 50% মানে 50-এর 100, 1/2, তাহলে ব্যাসার্ধের 1/2 মানে r/2, তাহলে এইটা করলে হবে r/2 হলো ব্যাসার্ধ। আর উচ্চতা 50% বৃদ্ধি করলে, উচ্চতা 50% বৃদ্ধি করলে উচ্চতা হবে কত হবে? 50% বাড়ছে মানে h/2, তাহলে h + h/2, তাহলে সমান হবে 2 × 2 = 3h/2 হবে, 3h/2 হবে। তাহলে এখন আগের আয়তন ছিল এইটা, আর এখন আয়তন কত হবে? আয়তন হলো πr²h, তার মানে r² মানে r/2² ইন্টু h মানে কত? 3h/2, তার মানে হলো πr²/4 ইন্টু 3h/2, তাহলে = কত হচ্ছে এখানে? πr²h করলে 3/8 πr²h, ঠিক আছে? আগে ছিল πr²h, এখন হলো 3/8 πr²h। তাহলে এখন কি হলো? এখন হ্রাস হলো, এটা 1 ছিল, এখান থেকে 3/8 হলো, তাহলে এখন কতটা হ্রাস হলো? তাহলে πr² মাইনাস 3/8 πr²h, r²h হ্রাস হলো, হ্রাস, হ্যাঁ, এতটা হ্রাস।
তাহলে পার্সেন্টেজ শতকরা বার করতে হবে। তাহলে কতটা হ্রাস হলো, পাই আর স্কোয়ার এইচ কমন নিলাম, তাহলে 1 মাইনাস 3/8 মানে সমান কত, সমান এটা 5/8 হবে, 8 লসাগু, 8 মাইনাস 3 5/8, 5/8 পাই আর স্কোয়ার এইচ, এতটা হ্রাস। তাহলে এটার এবারে আমাকে পার্সেন্টেজ বার করতে হবে, মানে পাই আর স্কোয়ার এইচে এতটা হ্রাস, তাহলে 100-তে কত। অতএব শতকরা হ্রাস সমান শতকরা হ্রাস কত হবে, এটা কি করে বার করব, পাই আর স্কোয়ার এইচে এত হ্রাস, তার মানে এইটা 5/8 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100 মানে 5/8 হলো এই 5/8 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100। এটা কেটে গেল। তাহলে এবারে হচ্ছে কত, 4 দিয়ে এইটা তো কেটে যাবে, এটা শতকরা হ্রাস এত, তাহলে 4 দিয়ে 4 দুগুণে 8, 4 25 100, তাহলে হলো 5 25 100, 25-এ 2 এত পার্সেন্ট, মানে 6.62% হ্রাস, শতকরা হ্রাস হলো এত। বুঝতে পেরেছি কতটা হ্রাস হলো, এই অঙ্কটা বুঝেছি নিশ্চয়ই, কত পার্সেন্ট হ্রাস হলো। 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 62.12% হ্রাস, শতকরা হ্রাস এত। ঠিক আছে।